মাত্র 500 টাকার বিনিময়ে একদিনেই ঘুরে আসতে পারবে সুন্দরবনের শেষ প্রান্তে অবস্থিত এমন একটি জায়গা থেকে, যেখান থেকে সুন্দরবনের মেইন জঙ্গলকে তোমরা ঠিক এতটাই কাছ থেকে দেখতে পারবে। এই জায়গার এক পাশে রয়েছে যেমন গভীর সুন্দরবন, ঠিক অন্য পাশেই রয়েছে বাংলাদেশ। এখানকার প্রতিটা বাড়ি ঠিক পেছনে রয়েছে এরকম জাল দিয়ে ঘেরা সুন্দরবনের মেইন জঙ্গল। আর সব থেকে বড় কথা হলো কলকাতা থেকে বাই রোডে একটি মাত্র খেয়া পার করে খুব সহজেই এখানে পৌঁছে যাওয়া যায়। আমি যেহেতু একটা রাত এখানে থাকবো, তার জন্য একটু দেরি করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। সকালে উঠেই আর দেরি না করে গ্রামের বাচ্চা বাড়িদের নিয়ে বেরিয়ে পড়েছি গ্রামটা ঘুরে দেখার জন্য। এই গ্রামের এই দিকটাই রয়েছে বাংলাদেশ বর্ডার, যেটা কুয়াশার জন্য এখন দেখা যাচ্ছে না। আমি তো এখানে আসার আগে ভাবতেই পারিনি সুন্দরবনের মেইন জঙ্গল অর্থাৎ বাঘের জঙ্গলকে এতটাই কাছ থেকে দেখতে পাবো। আমি হাঁটতে হাঁটতে প্রায় গ্রামের শেষ প্রান্তে চলে এসেছি, আর এখানে দেখো সুন্দরবন ঠিক কতটা কাছে। এখানে এই বাড়িটা একবার দেখো, এই বাড়ির ঠিক পেছনেই রয়েছে সুন্দরবনের মেইন জঙ্গল। আর এখানকার মানুষের প্রধান জীবিকা যেহেতু সুন্দরবনে মাছ ধরা, তাই এই খালির ভেতরে শয়ে শয়ে তোমরা নৌকা দেখতে পেয়ে যাবে। তেমনই একটা মাছ ধরা নৌকার ভেতরে আমি উঠে পড়েছি। যেহেতু এই নৌকাটা জঙ্গলের একেবারে ধারে বাঁধা ছিল, আর আমি ছাড়া এখানে আর কেউই ছিল না, তার জন্য আমার একটু ভয় ভয় লাগছিল। এবার তোমাদের বলি এটা সুন্দরবনের কোন জায়গা এবং এখানে তোমরা কিভাবে আসবে। এটা হলো ভারতবর্ষের সুন্দরবনের একেবারে শেষ গ্রাম শামশেরনগর। এখানে আসার জন্য প্রথমে কলকাতা থেকে ট্রেন ধরে আসতে হবে হাসনাবাদ, তারপর হাসনাবাদ থেকে বাস ধরে চলে আসতে হবে লেবুখালী ঘাটে। এখান থেকে খেয়াপাড় হয়ে যেতে হবে দুলদুলি, দেন সেখান থেকে গাড়ি ধরে যেতে হবে শামশেরনগর। আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমরা যদি আমার মতো এরকম গাড়ির ছাদের উপরে বসে শামশেরনগর যাও, তাহলে তোমরা এই ছোট্ট রোড ট্রিপটা জীবনে ভুলতে পারবে না। রাস্তাটা যেহেতু একটু খারাপ আছে, তাই যাদের মাজাই ব্যথা আছে তারা উপরে উঠবে না। আর হ্যাঁ, এখানে থাকার জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে, যেটা আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তাহলে তোমরা কে কবে এখানে যাচ্ছ কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে দিও।